বিশ্বকাপের ঠিক আগে যদি হঠাৎ করে ব্রাজিল তাদের কোর 11 বা মূল 11 জন ফুটবলারের নাম প্রকাশ করে দেয় আর সেই তালিকায় যদি না থাকে নেইমার, অবাক লাগছে তাই না? কিন্তু এটাই এখন ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় চমক, সবচেয়ে বড় আলোচনা আর সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, ব্রাজিল শিবির থেকে এসেছে বড় আপডেট, আর ফুটবল দুনিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিকদের একজন ফেব্রিজিও রোমানো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি নাকি বেছে নিয়েছেন তার পছন্দের 11 জন নিশ্চিত তারকা, যাদের তিনি বিশ্বকাপের মূল পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখছেন। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হল, সেই তালিকায় নেই নেইমারের নাম। তাহলে কি সত্যিই নেইমার ছাড়াই ব্রাজিল নামবে, নাকি সামনে আছে আরও বড় কোনো চমক? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দর্শক, সামনেই বিশ্বকাপের মঞ্চ। তার আগে ব্রাজিল খেলবে দুটি হাই ভোল্টেজ ম্যাচ, একটি ফ্রান্সের বিপক্ষে আর একটি ক্রোয়েশিয়ার সঙ্গে। এই দুই দলই বিশ্ব ফুটবলের পাওয়ার হাউস, তাই এই ম্যাচগুলোকে ধরা হচ্ছে বিশ্বকাপের আগের সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ হিসেবে। আর ঠিক এই কারণেই এই দুই ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হবে, সেটাকেই অনেকটা বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড হিসেবে বিবেচনা করা হচ্ছে। সময়ের ব্যবধান খুবই কম, তাই কোচ আনচেলত্তি ঝুঁকি নিতে চান না। তিনি এখন থেকেই তৈরি করছেন তার ফাইনাল ব্লুপ্রিন্ট। ফেব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী আনচেলত্তি ইতিমধ্যে 11 জন ফুটবলারকে প্রায় নিশ্চিত করে ফেলেছেন, যাদের তিনি তার মূল স্কোয়াডের ভিত্তি হিসাবে ভাবছেন। তবে এখানে একটি কড়া শর্তও রয়েছে। কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ পর্যন্ত সবাইকে শতভাগ ফিট থাকতে হবে। কোনো ধরনের ইনজুরি, ফর্মের পতন বা সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গেই বাদ পড়তে পারেন যে কেউ। অর্থাৎ জায়গা নিশ্চিত হলেও নিরাপদ নয়। পারফরম্যান্স আর ফিটনেস, এই দুটোই হবে টিকিট। এবার আসুন দেখে নেওয়া যাক সেই চমকপ্রদ তালিকা। গোলবারের নিচে প্রথম পছন্দ হিসেবে রয়েছেন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য অ্যালিসন বেকার। লিভারপুলের এই তারকা গোলকিপার বহু ম্যাচে ব্রাজিলকে বাঁচিয়েছেন। ডিফেন্সে আছেন মার্কিনহোস, পিএসজির ক্যাপ্টেন, যিনি নেতৃত্ব আর স্থিরতার প্রতীক। তার সঙ্গে সেন্টার ব্যাকে গেব্রিয়েল মাগালহায়েস, আর্সেনালের শক্ত দেওয়াল। মিডফিল্ডে অভিজ্ঞতা আর শক্তির মিশেল ক্যাসেমিরো, যার ট্যাকেল আর ডিফেন্সিভ কন্ট্রোল ব্রাজিলের মেরুদণ্ড। তার পাশে ব্রুনো গুইমারেস, বুদ্ধিদীপ্ত পাসিং আর গেম কন্ট্রোলের জন্য যিনি এখন ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডার। আক্রমণে তো একেবারে তারার মেলা। ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদের স্পিডস্টার, যার গতি আর ড্রিবলিং ডিফেন্ডারদের দুঃস্বপ্ন। তরুণ সেন্সেশন এস্তেভাও উইলিয়ান, যাকে ইতিমধ্যেই ভবিষ্যতের সুপারস্টার বলা হচ্ছে। রাফিনহা, উইং দিয়ে দৌড়ে উঠে ক্রস আর গোল করার দারুণ দক্ষতা। রদ্রিগো, বড় ম্যাচের বড় প্লেয়ার, যিনি যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। সামনে ম্যাথিউস কুনহা, হার্ডওয়ার্কিং ফরওয়ার্ড, আর গেব্রিয়েল মার্টিনেলি, গতিময়তা, আগ্রাসন আর গোলের ক্ষুধা, সব মিলিয়ে পুরো প্যাকেজ। এই 11 জনকে নিয়েই আনচেলত্তি তৈরি করছেন তার ড্রিম টিম। কিন্তু এখানেই আসছে সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কোথায়? ব্রাজিল ফুটবলের পোস্টার বয়, বছরের পর বছর দলের ভরসা, সেই নেইমারের নাম নেই এই নিশ্চিত তালিকায়। এটা কি শুধুই কৌশলগত সিদ্ধান্ত, নাকি ফিটনেস নিয়ে সন্দেহ, নাকি কোচ তরুণদের ওপর বেশি আস্থা রাখছেন? যদিও মনে রাখতে হবে, চূড়ান্ত স্কোয়াড হবে 26 জনের, তাই দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। নেইমারের জন্য এখনও সুযোগ আছে, তবে তাকে প্রমাণ করতে হবে তিনি ফিট, তিনি প্রস্তুত এবং তিনি আগের মতোই কার্যকর। সব মিলিয়ে ব্রাজিল দলে এখন উত্তেজনা তুঙ্গে। নতুন পুরনো তারকার মিশেলে গড়ে উঠছে শক্তিশালী স্কোয়াড, কিন্তু শেষ পর্যন্ত কে থাকবেন, কে বাদ পড়বেন, সেটাই এখন কোটি ভক্তের কৌতূহল। নেইমার কি ফিরবেন, নাকি আনচেলত্তির নতুন যুগ শুরু করবেন তারকা তরুণদের নিয়ে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী স্কোয়াড ঘোষণার দিকে। তাই দর্শক, ব্রাজিল দলের এই বড় আপডেট, সম্ভাব্য স্কোয়াড আর নেইমার রহস্য সবকিছুর বিশ্লেষণ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আসছে আরও বড় খবর, আরও চমক আর ব্রাজিল ফুটবলের ভেতরের অজানা গল্প। ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময় এখনই শুরু।